আমার যত ইচ্ছে খোদা জাগাও তোমার ইশারাতে, আমার শত ভাবনা খোদা ভাবাও তোমার করুণাতে। আমার যত ইচ্ছে খোদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দূর এবং কাছ থেকে যারা দেখছেন এই টিভির পর্দায় পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান HM স্টিল নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিকন ফার্মা, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এবং বিআরবি হসপিটালের সৌজন্যে। দর্শক, অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। শুরুতেই রয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। আমার যত ইচ্ছে খোদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع. ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله. ألا بذكر الله تطمئن القلوب. الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب. صدق الله العظيم. দর্শক, আমরা চমৎকার কোরআন তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে রয়েছে প্রতিদিনের বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, ইত্তেবায়ে রসুল, রসুলের আনুগত্য এটি ফরজ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেমে দ্বীনকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমে আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা ক্যারি সরওয়ার হোসেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা প্রিন্সিপাল মোশাররফ হোসাইন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মূলত মুসলমানদের জন্য আনুগত্যের একমাত্র অনুসরণীয় বিষয় হচ্ছে বিশ্বনবী আমাদের প্রিয় রাসূল আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার আনুগত্য ইমানদারদের জন্য ফরজ করে দিয়েছেন। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমি যাচ্ছি মাওলানা সরওয়ার হোসেন সাহেবের কাছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। আল্লাহ পাক কোরআনুল কারীমের অনেক আয়াতে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলেরও আনুগত্য করো। এই বিষয়টি যদি আপনি দর্শকদের জন্য বলেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আজকে আপনি যে বিষয়টি উপস্থাপন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানব জাতিকে লক্ষ্য করে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, যদি তারা আল্লাহর ভালোবাসা এই বিষয়ে দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে তাদের একটা কাজ অবশ্যই করতে হবে। সেটা কি? ফাত্তাবিউনি, আপনি বলুন তারা যেন আপনার অনুসরণ করে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ স্বয়ং যারা আপনার অনুসারী হবে, আপনার অনুসরণ করবে, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। এবং ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবেন না, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে এই আয়াতের আলোকে আমরা দেখতে পাই, যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, তাহলে একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাচ্ছি, অন্যদিকে আমাদের যত ভুল ত্রুটি ছিল সেটাও মাফ হয়ে যাচ্ছে। এই ভুল ত্রুটিগুলি কি? আমরা অজ্ঞতাবশত যে ভুলগুলি আমরা সুন্নাহর বিরোধী আমল করে আসছি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, সেই আদর্শ ফলো না করে যখন আমরা নিজেদের মন গড়া আদর্শ ফলো করে চলছি জীবনে, তখন গুনাহের বোঝা তখন কিন্তু ভারী হয়ে যাচ্ছে। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, তোমরা যদি আমার রাসূলের আনুগত্য করো, তাহলে কিন্তু তোমাদের বেনিফিট হচ্ছে অতীতে রাসূলের আনুগত্য ছেড়ে দিয়ে অন্যের অন্যকে মানতে গিয়ে যত ভুল ত্রুটি করেছে সব ভুল আমি ক্ষমা করে দিব, যেদিন থেকে তুমি এই ওয়াদা করবে যে আমি একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব। কাজে আমাদের প্রত্যেকটা মুমিন মুসলিম যারাই আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাসের পরেই যে কাজটা আমাদের উপর ফরজ, তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আতিউ আল্লাহ আতিউ রাসূল, যে আমার আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো। যে যদি কেউ রাসূলের অনুসরণ করে, আনুগত্য করে, তাহলে মূলত সে আল্লাহরই আনুগত্য করবে। তো কত বড় কথা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মানদণ্ড দিয়ে দিলেন, যে যদি কাউকে আমাকে আনুগত্য করতে চায়, আমাকে তো দেখবে না, আমাকে সামনে পাবে না, আমাকে কখনো দেখো নাই, কোনো বান্দা আমাকে দেখার সুযোগও নেই, তাহলে আল্লাহর আনুগত্য করব কিভাবে? সেটা অন্য আয়াতে যেটা আপনি বললেন সেটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কেউ করে, তাহলে মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না, মূলত আল্লাহরই আনুগত্য করা হলো। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করতে নির্দেশ করেছেন কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং শিক্ষাও দিয়েছেন। এবং সেই শিক্ষা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, যেমন আল্লাহ পাক আদেশ করেছেন আকিমুস সালাহ কোরআনে, কিন্তু রসুলকে দিয়ে প্র্যাকটিক্যালি দেখাই দিয়েছেন। এজন্য রসুল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো, তাহলে আল্লাহর হুকুম পালন করা হবে। এভাবেই হ্যাঁ, এটা এরকম প্রত্যেকটি বিষয়ে আপনি যদি সালাত যেরকম বলেছেন, আবার যদি হজের কথা বলেন, আল্লাহ নবী বলছেন যে আমি যেভাবে হজ তোমাদেরকে শেখাবো, মানে শিখাকুম, যে পদ্ধতি দিয়ে হজ শেখাবো, সেই পদ্ধতি অনুসরণ করলেই তোমাদের হজ কবুল হবে। নয়তো তোমরা যেভাবে খুশি সেভাবে এসে
আল্লাহর ঘর তাওয়াফ করলে, সাই করলে, যেমন এটা হবে না। ইসলামের এই বিধান আসার আগেও কিন্তু মানুষ তওয়াফ করত, কিন্তু সেখানে রাসূলের সুন্নাহ বা আল্লাহর কোনো হুকুম ছিল না, পদ্ধতি ছিল না। দর্শক, অত্যন্ত চমৎকার আলোচনা চলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, তার অনুসরণ, একমাত্র তিনি আমাদের জন্য মডেল। এ বিষয়ের উপর আলোচনা চলতেছে যে আমি যাব মাওলানা মোশাররফ হোসেন সাহেবের কাছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, তাকে আল্লাহ পাক একমাত্র মডেল করেছেন। তার ভিতরই আল্লাহ পাক মানুষের জন্য গোটা আদর্শ কমপ্লিট করে দিয়ে তারপর আল্লাহ পাক আদেশ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি যদি এই বিষয়ে দর্শকদের জন্য বলেন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। قال الله تعالى في كلامه المجيد لقد كان لكم في رسول الله أسوة حسنة লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। এই আয়াতে কারিমা সূরা আহজাবের একটি আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চায় এবং আখিরাতে নাজাত পেতে চায়, উজরাত পেতে চায়, তাদের জন্যই রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সকল ক্ষেত্রে অনুকরণীয় সর্বোত্তম আদর্শ। এই রাসূলের আদর্শ অনুসরণ ছাড়া পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো কাজ করুক, দুনিয়ায় আসু মনে হয় যেন এটা কামিয়াব হচ্ছে। অন্য ধর্মাবলম্বী যারা, তারা সমাজ, রাষ্ট্র, চিকিৎসা সেবা এগুলো করলে রাসূলের আনুগত্য ছাড়া যদি করে, তাহলে দুনিয়ার মধ্যেই এটার কার্যক্রম, এটার উজরাত সীমাবদ্ধ। কিন্তু রাসূলের আনুগত্য ছাড়া আমরা যারা ঈমানদার, পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে প্রায় 200 বা 175-80 কোটি মুসলমান, এই মানুষের জন্য জীবনের সমস্ত ইবাদত, মুআমালাত, সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, সব কাজগুলো রাসূলকে না মেনে করলে সেটা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেবল হবে না, আল্লাহর কাছে এটা গ্রহণীয় হবে না। যেমন আমরা নামাজ আদায় করছি, আপনি নামাজের কথা বলছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে বা আদায় করতে দেখেছো। তো রাসূলকে আমরা তো নামাজ পড়তে দেখি নাই, সাহাবা আজমাইন দেখেছেন, সেই সাহাবা আজমাইনদেরকে দেখেছেন তাবিঈনরা দেখেছেন তাবিঈনদেরকে, এভাবে আইম্মায়ে মুজতাহিদিন মানে মুতাআখিরিন যারা আমরা শেষ পর্যায়ে এসেছি, তারা কিন্তু রাসূলের দেখানো পদ্ধতিতেই নামাজ পড়েন। এখন কোরআনে যদি আপনি অনুসন্ধান করেন যে ফজরের নামাজ 2 রাকাত, এটা কোরআনে কোথাও খুঁজে পাবেন না। রাসূলের জীবদ্দশায় ফেরেশতা জিবরিল আমিন যতবার নামাজ শিখিয়েছেন, আওয়াল ওয়াক্তে আর আখির ওয়াক্তে, ততবারই ফজরের ফরজ নামাজ 2 রাকাত শিখিয়েছেন। যতবার নামাজ শিখিয়েছেন, প্রত্যেক রাকাতে 1টি রুকু শিখিয়েছেন, 2টি সিজদা শিখিয়েছেন। এটা কোরআনে নাই। তাহলে রাসূলের আনুগত্য না করে কেউ যদি নামাজে 2টি রুকু করে আর 1টি সিজদা করে, তাহলে নামাজ হবে না। 2টি রুকু করে 2টি সিজদা করে, তাও নামাজ হবে না। তার মানে রাসূলকে দেখিয়ে নামাজ আদায় না করলে নামাজ হবে না। তদ্রূপ রাসূলের সকল ক্ষেত্রে, জি, রাসূলের আনুগত্য করে নামাজের ক্ষেত্রে যদি রাসূলকে না মানি, তাহলে যেমন আনুগত্য হয় না। ইমাম যত বড় ইমাম হোক, তিনি রাসূলকে অনুসরণ করে যদি নামাজের ইমামতি না করেন, তাহলে আদনা মুসাল্লি যারা পিছনে থাকুক, লেখাপড়া কম জানুক আর বেশি জানুক, তারা কিন্তু লোকমা দেওয়ার সুযোগ আছে, তারা মেনে নিবে না। যে জুমার নামাজ 2 রাকাত ফরজ পড়ি, আমরা তো জোহরের নামাজ বাকি 6 দিনে 4 রাকাত ফরজ পড়ি, কিন্তু জুমার নামাজ 2 রাকাত ফরজ পড়তে হবে, এটা রাসূলের সুন্নাহ, রাসূলের আনুগত্য। এখন কোনো একজন, ইভেন যদি আমাদের বাইতুল্লাহর শ্রেষ্ঠ ইমাম যিনি শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস, তিনিও যদি জুমার নামাজে 2 রাকাত ফরজ না পড়িয়ে তিনি 3য় রাকাতে দাঁড়াতে যান, 4র্থ রাকাত পড়াতে ইচ্ছা করেন, তাহলে তার পিছনে কোনো মুসাল্লিরা তাকে আনুগত্য করবে না, বরং লোকমা দিবে, আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ বলে লোকমা দেবে। তার মানে হলো, আপনি যত বড় শায়েখ হন না কেন, যত বড় ডক্টরের ডিগ্রিধারী হন না কেন, বাইতুল্লাহর শ্রেষ্ঠ খতিব হন না কেন, আপনি রাসূলকে মেনে নামাজ পড়ছেন না, আপনার আনুগত্য আমরা করতে রাজি না। এই জন্য সমাজ ও রাষ্ট্র পরিচালনা যারা করছে, পৃথিবীর 57টির মতো মুসলিম রাষ্ট্র, এই মুসলমানদের রাষ্ট্রনায়করা যদি রাসূলের আনুগত্য করে রাষ্ট্র পরিচালনা না করে, তাহলে সেখানে আল্লাহর শান্তি আসবে না। এরপরে আরেকটি কথা হলো, আল্লাহ তাআলা বলছেন, মান আতাআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলকে মেনে চললো সে আল্লাহকে মেনে চললো। এবং সূরা আল ইমরানের যে আয়াত শায়েখ সরওয়ার ভাই পড়িয়েছেন, সেই আয়াতের শেষ অংশে বলা হচ্ছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এর পরক্ষণে আল্লাহ কি বলছেন দেখেন, কুল, রাসূল আপনি বলুন, আতিউল্লাহ ওয়ার রাসূলা, তোমরা আল্লাহর অনুগত হও
আল্লাহকে মেনে চলো এবং রাসূলের পথে চলো, রাসূলকে মেনে রাসূলের মানে পদঙ্ক অনুসরণ করো। ফা ইন তাওয়াল্লাউ, যদি তোমরা তা না করে উল্টা দিকে ধাবিত হও, রাসূলকে না মেনে চলো, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ তাআলা আল্লাহর অবাধ্যচরণকারী কাফের যারা, তাদেরকে কখনো পছন্দ করে না। তার মানে হলো রাসূলের আনুগত্য না করা হলো কুফরি। একজন মুমিন যদি সে পাগড়িওয়ালা হয়, তসবিহওয়ালা হয়, চেল্লাওয়ালা হয়, যত বড় কাফেলার সাথে থাকুক, সে জীবনের সকল ক্ষেত্রে রাসূলকে যদি মেনে না চলে, তাহলে তার আচরণ হলো কুফরি আচরণ। হতে পারে সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, হতে পারে সে জীবনে হজ করেছে 2-4 বার, ওমরা করেছে 10 বার, কিন্তু রাসূলের জীবন অনুসরণ করে তার সমাজ ও রাষ্ট্র পরিচালনা করে না, তার কাজটি হলো কুফরি কাজ। আল্লাহ বলে দিয়েছেন, এটা আমি মুশাররফ মোল্লার কথা না, এটা কালামুল্লাহর কথা, একেবারে আল্লাহ তাআলার কালামের কথা, যে ফাইন তাওয়াল্লাউ, যদি রাসূলকে না মেনে উল্টা দিকে নিজের জীবন উল্টা মন খুশিভাবে চালাও, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, সূরা আলে ইমরান, তাহলে আল্লাহ তাআলা কাফেরদের কোনো আমলকে পছন্দ করেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টি আমাদেরকে পরিষ্কার হতে হবে। জি মাওলানা সরওয়ার সাহেব, আপনার কাছে আবারও আসবো। আল্লাহ পাক সূরা হাশরের ভিতরে একটি আয়াত বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ ইমানদারদেরকে বলছেন, মানুষদেরকে বলছেন, তোমাদের রসুল তোমাদের কাছে যেটা দেয়, জানিয়ে এসেছে, সেটা তোমরা গ্রহণ করো, ধরো, আর যেটা তোমাদেরকে নিষেধ করে তার থেকে ফিরে থাকো। তার মানে গোটা জীবন ব্যবস্থায় সর্বক্ষেত্রে, এবং ইসলাম আমরা জানি কমপ্লিট কোড অফ লাইফ, যে শিক্ষা রসুলকে আল্লাহ দিলেন, সেই শিক্ষাটার ভিতরে কমপ্লিট দিলেন মানুষের জীবনের একেবারে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত। তাহলে সকল ক্ষেত্রে ইসলামের আদর্শ আছে। এ বিষয় দিয়ে যদি আপনি দর্শকদের জন্য বলেন। না, আলহামদুলিল্লাহ, আপনি যে আয়াত তেলাওয়াত করেছেন এর মধ্যে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে, যে আনুগত্য শুধু আদেশ মানবে তা নয়, যা নিষেধ করা হয়েছে তাও মানবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, যে আমরা হালাল এবং হারাম এর বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে স্পষ্ট করেছেন। এর বাইরেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালাল হারামের বিধান, শরীয়তকে মেনটেন করার, শরীয়তের বিধানগুলি সমাজে প্রতিষ্ঠা করার দায়িত্ব কিন্তু দিয়েছেন। কাজে আমরা একদল বের হয়েছে যারা আহলে কোরআন দাবি করে, যারা বলছে যে আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। কিন্তু না, আপনি যদি শুধু কোরআন মানেন আর যদি হাদিসকে অ্যাবাউট করে চলেন, তাহলে আপনি কিন্তু আজান পাবেন না, আপনি আজান পাবেন না। তারপরে মোশাররফ ভাই যে কথা বললেন, যে সালাতের মধ্যে যে রুকু সাজদার যে সিস্টেম, এটা আপনি পাবেন না। কাজেই কোরআনুল কারীমে যে হালাল হারামের বিধান দেওয়া হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানিতে, যেটা হাদিস আমরা বলি, হাদিসের মধ্যে আবার একটি ভাগ হচ্ছে সুন্নাহ, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, যেটা নিষেধ করেছেন, যেটা আদেশ করেছেন, এই বিষয়গুলি সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত। তো সেই বিষয়গুলি যদি আমরা না মেনে চলি, তাহলে কিন্তু আমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবো না। এবং আমরা যদি লক্ষ্য করি যে আমরা কালিমা শাহাদা, একজন অমুসলিম যদি মুসলিম হতে চায়, তাহলে তাকে কালিমা শাহাদা পড়তে হয়। সেখানে কি আছে? 2টি পার্ট আছে কালিমা শাহাদা। একটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি এক আল্লাহ ছাড়া আর কাউকে আমি স্বীকার করি না, আমি সাক্ষ্য দিচ্ছি। আর দ্বিতীয় পার্ট হচ্ছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি আরও সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল এবং বান্দা। তো আল্লাহ রসুল কে নির্ধারণ করেছেন? জি, প্রথম স্তম্ভই হচ্ছে বুনিল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এই যে বুনিয়ার মধ্যে যে প্রথম শাহাদা, এই শাহাদার মধ্যে 2টি অংশ, একটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আর একটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে মেনে নেওয়া। এবং রিসালাতকে মানতে হবে কতদিন? প্রত্যেকটা নবী কতদিন মানতে হবে? দর্শক, আলোচনা চমৎকার চলতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, যে এ বিষয়ে আপনি আরেকটু বলতে চেয়েছিলেন। যে আমি বলতে চেয়েছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী রাসূল ছিলেন পৃথিবীতে, তাদের উম্মাহগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদের রেখে গেছেন, এবং তিনি চলে যাওয়ার পরও কিন্তু আমরা কতদিন তার অনুসরণ করব, এটা হচ্ছে ইয়াউমুল কিয়ামা পর্যন্ত। অন্য নবী রাসূলদের সীমানা ছিল, এক নবী চলে গেছেন, আর এক নবী আসার আগ পর্যন্ত। কিন্তু আমাদের নবীর ব্যাপারে বলা হয়েছে খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী। এই নবীর পরে আর কোনো নবী আসবে না। কাজে পৃথিবীতে যত ধর্মের অনুসারী আছেন, সবাইকে এক বাক্যে মানতে হবে। যদি আমি নাজাত পেতে চাই, যদি আমি আল্লাহর জান্নাত পেতে চাই,
আল্লাহর ভালোবাসা মূলত পেতে চাই। আপনার এই কথা থেকে বোঝা গেল যে এক নবীর পরের থেকে আরেক নবী আসা পর্যন্ত তার রেসালাত সীমাবদ্ধ। পরবর্তীতে যে নবী আসে তার রেসালাত মানা তাদের ওই উপস্থিত উম্মতের জন্য ফরজ হয়ে যায়, লোকদের জন্য। জি জি, যেটা আমাদের নবী আসার পরে সমস্ত নবুয়তের ইহুদি খ্রিস্টান যাই বলেন, যত ধর্মের অনুসারী বলেন। এই সম্পর্কে একটা হাদিসও আছে যে মুসা আলাইহিস সালাম, রাসূল বলেছেন যদি মুসা আলাইহিস সালাম আমার এই সময় আসতেন, আমার রেসালাতকে মেনে নেওয়া তার জন্য অবধারিত ছিল। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে যে ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম যে আগমন করবেন, তিনিও কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হবেন। এবং তিনি যেভাবে সালাত, সিয়াম, হজ, যাকাত করেছেন, ঠিক উনিও কিন্তু সেভাবে আমল করবেন। যদিও ওনার যেই রিসালাতের মধ্যে যে ইবাদতের অংশটুকু ছিল, সেই অংশের, যেমন মরিয়ম আলাইহিস সালাম যে সিয়াম রেখেছিলেন, সেই সিয়াম ছিল কথা না বলার সিয়াম। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়াম হচ্ছে না খেয়ে থাকা, স্ত্রী সহবাস থেকে এবং অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত থাকার সিয়াম। তাহলে যিনি আসবেন ঈসা আলাইহিস সাল্লাম কিন্তু আমাদের নবীর অনুসারী হয়ে আসবেন। এবং এটা মজার বিষয় হচ্ছে যে শুধু নবীর অনুসারী হলে হবে না, আমাদের নবীকে যেরকম অনুসরণ করতে হবে, পাশাপাশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সব আত্মীয় স্বজন, বাবা মা সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। এখানে আমাদের সমাজে দুটি অংশের ফলো করতে গিয়ে আমরা দুই শ্রেণীতে বিভক্ত হয়ে গেছি। একদল বলছি আমরা আশিকে রাসূল, আর একদল বলছি আমরা রাসূলের নেতা হিসেবে মেনে নিয়েছি। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব মেনে নিয়েছেন, তাদেরকে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। ভালোবাসা ছাড়া এই নেতৃত্বের কোনো মূল্য নেই। আবার যারা শুধু ভালোবাসার দোহাই দিচ্ছেন, আপনার কথার সমাধান হচ্ছে মধ্যম পন্থায় যে সমাধান, আপনার লাস্ট কথাটা, সেটা হচ্ছে রাসূলকে মানতে হবে পূর্ণাঙ্গভাবে, কিন্তু সেটা ভালোবাসা, শ্রদ্ধা পুরোটা দিয়ে, এমনকি নিজের জীবনের চাইতে। সেটাই তো রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল তো জানিয়ে দিয়েছেন, যদি তোমরা মুমিন হতে চাও তাহলে তোমাদের সমস্ত বিবি, বাল বাচ্চা, সন্তান সন্ততি, এমনকি নিজের জীবনের চাইতেও আমাকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার সাথেই রাসূলের নেতৃত্বের গুণ, রাসূলের সুন্নাহর গুণ, রাসূলের গোটা আদর্শ মেনে নিতে হবে। অতএব এটাকে ভাগ করার কোনো সুযোগ নেই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি মাওলানা মোশাররফ সাহেবের কাছে, যে আপনি যদি রাসূলের আনুগত্যের ব্যাপারে দর্শকদের জন্য আরও কিছু উপদেশ। চূড়ান্ত একটি ফিতনার মধ্যে আমরা আছি। বিষয়টি মহতারাম মাওলানা কারি সরোয়ার ভাই কিছু ইঙ্গিত দিয়েছে। বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে এখন মুসলমানদেরকে ঈমানচ্যুত করার জন্য, ঈমান হারা করানোর জন্য একটা কাফেলা বের হয়েছে। তাদের কথার মধ্যে কথা হলো এরকম যে কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন ইজ দ্য কমপ্লিট সিস্টেম অফ লাইফ, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই আয়াত তারা কোড করে। তো ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা কোরআনই যথেষ্ট। তো আমি তাদের কাছে প্রশ্ন করলাম যে আপনি কোরআন পেলেন কার কাছ থেকে? তো তখন বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো আমি বললাম যে কোরআনে যে বলা হচ্ছে রসুলকে মেনে চলতে, তাহলে আপনি কোরআন যদি মানেন তাহলে রাসূলকে মানা আপনার জন্য ফরজ। রাসূলকে যদি আপনি না মানেন তাহলে আপনি প্রকারান্তরে কোরআন মানেন না। রাসূলের আনুগত্য যদি না করেন, রাসূলকে বিশ্বাস যদি আপনি না করেন, তাহলে আপনি কোরআন মানলেন কি করে? কোরআন তো রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি। কোরআন তো ফেরেশতা জিবরিল আমিন লিখিত একটা কিতাব এনে আমাদের হাতে বা কোনো পাহাড়ে রেখে গেছে, সেখান থেকে আমরা পাইছি, এমনটি না। কোরআন রাসূলের জীবনে 22 বছর 5 মাস 14 দিন ধরে অবস্থার প্রেক্ষিতে, প্রয়োজনের তাগিদে, বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে রাসূলকে আল্লাহ তাআলা দান করেছেন এই কোরআন। তা রাসূলের জিন্দেগি যদি আপনি বিশ্বাস না করেন, রাসূলকে যদি আপনি পরিপূর্ণভাবে মেনে না চলেন, তাহলে আপনি প্রকারান্তরে কোরআন আহলুল কোরআন দাবি করতে পারেন, কিন্তু আপনি কোরআন অবিশ্বাসকারী। রাসূলকে মানার অর্থ হলো আপনি কোরআন মানেন, রাসূলকে মানেন না মানে আপনি কোরআন মানেন না, কোরআন অস্বীকার করেন। এজন্য মানতে হবে কোরআন, এবং কোরআনও মানতে হবে, রাসূলকে মানতে হবে। কোরআন মানার নমুনা হলো রাসূলকে বিশ্বাস করা, রাসূলের পদাঙ্ক অনুসরণ করা। রাসূলকে মেনে চললেই কোরআন মানা হয়, এটা আল্লাহ বলছেন, আমাকে মানা হয় বলা হয়েছে। তো এই একটি বিষয়। আরেকটি বিষয়, উনি ভালোবাসার কথা বলেছেন। ভালোবাসা তো অবশ্যই প্রয়োজন। রাসূলের মহব্বত বলা হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের সন্তানাদি, তোমাদের পিতামাতা এবং তোমাদের অন্য সকল আত্মীয় স্বজন, সকল অর্জন, তার থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে তোমরা সর্বাধিক ভালো না বাসো, তাহলে তোমরা পরিপূর্ণ পারফেক্ট মুমিন হতে পারলে না, ঈমানদার হতে পারলে না। আমরা সূরা মুজাদালার শেষ অংশে দেখতে পাই, সেখানে আল্লাহ বলছেন যে লা তাজিদু কওমান, এইভাবে আয়াত নাজিল হয়েছে। সেখানে একজন আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী, রাসূলের পদাঙ্ক অনুসরণকারী পাক্কা মুমিন ছিলেন, কিন্তু তার বাবা ছিল কাফের।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকবার সে আক্রমণ করেছে, মারার জন্য, হত্যা করার জন্য। তো তার ছেলে কিন্তু রাসূলকে নিরাপত্তার জন্য তাকে নিজে নিয়োজিত করেছেন। এক পর্যায়ে, শেষ পর্যায়ে, তৃতীয় পর্যায়ে যখন তার বাবা রাসূলকে আক্রমণ করতে এসছে, ছেলে তখন বাবাকে আক্রমণ করেছে, বাবা হত্যা হয়ে গেছে। তা বাবা হত্যা হয়ে গেছে, এরপরে সমাজে রটে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা দিন নিয়ে আসছে, জীবন বিধান নিয়ে আসছে, যে জীবন বিধানে সন্তানকে বাবা হত্যার আস্ফালন দেয়, প্রশিক্ষণ দেয়। তখন মানুষ কিন্তু বিতর্কিত হচ্ছে। এই অবস্থায় আল্লাহ তাআলা সূরা মুজাদালা 28তম পারা সম্ভবত শেষের এই আয়াত নাজিল হয়, যে সেখানে বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সব কিছুর থেকে রাসূলকে সর্বাধিক মহাব্বত না করো। এবং এ ব্যাপারে চূড়ান্ত আয়াত ওখানে রয়েছে। তো আমরা আজকের এই সাহরি অনুষ্ঠানে যারা আমাদের কথা শুনছে, তাদের সকলের ভুল ত্রুটি দূরীভূত করে রাসূলের আনুগত্যের মাধ্যমে আমরা নামাজ পড়ি, রাসূলের আনুগত্যের মাধ্যমে আমরা তাসবিহ তাহলিল পড়ি, রাসূলের আনুগত্যের মাধ্যমে আমরা রোজা রাখি, রাসূলের আনুগত্যের মাধ্যমে আমরা হজ করি, যাকাত দিই। যাকাতের বিধানও রাসূলকে মেনে চলতে হয়। এই জন্য আল্লাহর মতে, রাসূলের পথে যদি আমাদের জীবন পরিচালনা করি, তাহলে দুনিয়ার জীবনে আমাদের শান্তি হবে, আখিরাতে আমরা নিষ্কৃতি পাবো, জান্নাতের মেহমান। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আলোচনা চলতেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যই হচ্ছে একমাত্র মুমিন জীবনের পাথেয়। এর বাইরে মুমিনদের অন্য কোনো পাথেয় গ্রহণ করা জায়েজ নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে এটা বিধিত নিয়ম। সুতরাং আমাদেরকে গ্রহণ করতে হবে রাসূলের বিধান, রাসূলের সুন্নাহ, এটা দিয়ে জীবন করতে হবে। কারণ কোরআন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন রাসূলের উপরে, দিয়ে রাসূলকে আল্লাহ পাক মডেল করেছেন। এজন্য রাসূলকে আল্লাহ পাক রাসূলের আদর্শ রেখে যে আয়াতগুলো আমরা তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এটা তো আল্লাহই বলে দিয়েছেন তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম পন্থা, সর্বোত্তম পথ, সর্বোত্তম আদর্শ। অতএব আমরা রাসূলের আদর্শ মেনে জীবন যাপন করব, এটা আমাদের উপর অবধারিত ফরজ, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। এই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিব। তবে আমরা বিদায় বেলায় একটি ইসলামী গান শুনতে শুনতে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যত ইচ্ছে খোদা, হেরা হতে হেলে দোলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। হেরা হতে হেলে দোলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। তার ভাবের বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টলমল টলে, তার ভাবের বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টলমল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, ঝরে ঝরে যায়, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, ও সে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে, আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে, বিজলি চায় মালা হতে, বিজলি চায় মালা হতে,
পূর্ণিমা চাঁদ তার মুকুট হতে চায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, ও সে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, ও সে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, ও সে আমার কামলিওয়ালা কামলিওয়ালা।